ব্যক্তিগতভাবে যদি কেউ বিচার চায় তার বিচার অধিকার পাইয়ে দেয়, এটা তার অধিকার। যেমন আমার নামে মামলা হয়েছে, আমি বলেছি আমার নামে যারা মামলা করেছে, যারা আমাকে হয়রানি করেছে, আল্লাহ তাদের মাফ করে, এটা আল্লাহর অধিকার, আল্লাহ করতে পারে। আল্লাহ আমাকে ওটাকে বলেছেন সেলিম তুই তোর বিচার অধিকার নিবি, এটা তোর অধিকার। আল্লাহ তাদের মাফ করবে, আমি তাদের মাফ করব না, বিচার হবেই হবে, হবেই। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। আপনার দোষ ত্রুটি সবকিছু বন্ধুর কাছে প্রকাশ পাবে। বন্ধুকেও যদি আপনি বলেন এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ আমি, আমাকে সবচাইতে বড় পীর হিসাবে তুমি মানতে পারো, বন্ধু আপনাকে মানবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে যখন দাওয়াত দিলেন, ছোটবেলা থেকে একসাথে, আবু বকরের বয়স 37, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। একসাথে দিন যাপন করেছেন, সময় পার করেছেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আল্লাহ তো আমাকে নবুয়তি দান করেছেন। আমাদের বন্ধুরা হইলে বলতো লোক আর পায় নাই, তোমারে নবুয়তি দিয়েছে। কিন্তু না, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে ডাক দেয়া বলেছেন আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, এক সেকেন্ড দেরি করে নাই। আবু বকর ডাক দেয়া বলেছেন আপনার চাইতে উত্তম চরিত্রের বান্দা ব্যক্তি আর কে হতে পারে? নবুয়তি পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি তো আপনি। আপনার জীবনে কোনো অপরাধ নাই, আপনি মানব কল্যাণে কাজ করেন, জনকল্যাণে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। জীবনে কোনো অসাধ্য, কোনো খারাপ কাজ আপনি করেন নাই। জীবনে কোনো অপরাধ আমি আমার জীবনে আপনার দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার করণীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু আবু বকর, এই মুহূর্তেই তুমি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলতে দেরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হতে, কালেমা পড়তে তিনি দ্বিধাবোধ করে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর কত দরকার? শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করার কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাতের অন্ধকারে 12টি গোত্রের লোকজন তার বাড়ি ঘেরাও করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দেয়া বললেন, আলী রে, অধিকাংশ মানুষকে আমি মক্কা থেকে মদিনায় চুপিসারে পাঠিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি ইসলাম গ্রহণ করেছে যারা, কালেমা নিয়ে বাঁচতে চায় যারা, জুলুমের শিকার হবে তারা। আমি নেতা, আমি নবী থেকে গিয়েছি। ও আলী, তুমি আছো, আবু বকর আছে, আমির হামজা রয়েছে, আর সকলকে আস্তে আস্তে কর্মীদেরকে আমি মক্কা থেকে মদিনায় পাঠিয়েছি। দেখেন নেতার আরেকটা গুণ দেখেন, নিজে নির্যাতিত হবে, কর্মীদেরকে আস্তে করে মক্কা থেকে মদিনায় ট্রান্সফার করবেন। এটা আসল নেতার চরিত্র, ঠিক কিনা? এমন নেতা নয়, বিপদে পড়লাম যখন কর্মী যা হয় হোক, হেলিকপ্টার আন, দিল্লি দাদা বাড়ি গিয়ে পড়, কথা ঠিক না বেঠিক? চরিত্র একটু মিলিয়ে নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থাকলেন বিপদের সম্মুখীন হয়ে, আর অসংখ্য সাহাবাকে মদিনায় পাঠিয়ে দিলেন। তোমাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রোলার শুরু হয়েছে, তোমাদের থাকার দরকার নাই, আমি নির্যাতন ভোগ করি, তোমরা আস্তে আস্তে করে মক্কা থেকে মদিনায় চলে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মদিনায় যাব না? রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, আবু বকর, তুমি যদি চলে যাও আমার সফর সঙ্গী হবে কে? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উপর দিকে আমরা লক্ষ্য করে দেখলাম, একমাত্র শুধুমাত্র এই বাংলার ভূখণ্ডের 16 থেকে 17টি বছর ইসলামী আন্দোলনের অকুতোভয় কর্মী সৈনিকদের উপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানোর পরেও আমাদের নেতৃবৃন্দ কখনোই আমাদের ছেড়ে চলে যায় নাই। পক্ষান্তরে লক্ষ্য করে দেখলাম, বিপদে পড়ার সাথে সাথে রাসূলের জীবন আদর্শ ভিতরে না থাকার কারণে নেতা কর্মীদেরকে ফেলে জালিম এই দেশ থেকে দাদার বাড়ি দিল্লিকে স্থান নিয়েছে। বলেন ঠিক কিনা? আমার মনে হয়
সাইদি সাহেব যে বলে ফেলছিল আস্তে করে গাছের গোড়া ঝাঁকি দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। যদি না বলতো মনে হয় দিল্লিতেও জায়গা হইতো না। কথা বল না কেন? আল্লাহর ওলির কথা মিলে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। কোন দেশ নিতে চায় না, কই থাক দরকার নাই, শিক্ষা রয়েছে, কেউ জালিম হবেন না। কে যেন বলেছে একজন গেছে আর একজন রেডি, আরে ভাই আপনার নাম নিয়ে বলছে, এত যন্ত্রণা হয় কেন? তার মানে চোরের মন, চোরের মন, কথা বল না কেন? চোরের মন না, এরকম কোন চিন্তা চেতনা করা যাবে না। আমরা চাই দল মত নির্বিশেষে ইসলাম আমাদের কাছে আগে, কথা ঠিক কি না? আচ্ছা আপনাদের আমি নাম নিয়ে বলি, আওয়ামী লীগ আগে না ইসলাম আগে? সবাই বলা রাখবে। জামাত আগে না ইসলাম আগে? বিএনপি আগে না ইসলাম আগে? এই চিন্তাটা আপনার মাথায় থাকে না? কোরআন হাদিস থেকে যদি আমার দলের কর্মসূচি কথা মেলে আমি সেটা মানতে বাধ্য, সে যে হোক না কেন। আর যদি না মানে, না যদি সেটার সাথে মিল খাই, মুসলিম হিসেবে আমি সেটা মানতে পারি না, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আলী এরা যে আমাকে ঘেরাও করে রেখেছে, এরা আমাকে মারতে চাই। ও আলী ওরা জানে না ওদের বাড়ির স্বর্ণগুলো, ওদের বাড়ির টাকাগুলো ওদের পিতারা, ওদের আপনজনেরা আমার কাছে জমা রেখেছে। ও আলী আমি তো কালকে চলে যাব, আলীরা আমি হিজরত করব। এই নাও আলী তোমার কাছে একটা লিস্ট দিলাম, এই লিস্টে কে কত টাকা পাবে, ওই যে ডান কোনায় যে দাঁড়িয়ে আছে আলী, ওর কতটা টাকা কতটা স্বর্ণ আমার কাছে রয়েছে, লেখা রয়েছে। যারা হত্যা করার জন্য রাসূলকে দাঁড়িয়ে আছেন, রাসূল তাদেরকে দেখিয়ে দেখিয়ে যেন বলছেন, ও আলী বাম দিকে যারা দাঁড়িয়ে আছে ওর এই স্বর্ণালঙ্কার গুলো আমার কাছে রয়েছে, কালকে তুমি তার কাছে পৌঁছে দিও। ও আলী পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের এই মুদ্রাগুলো আমার কাছে রয়েছে, এই টাকাগুলো তাদের আমার কাছে রয়েছে আমানত। আলীর এই আমানত গুলো তুমি তাদের কাছে পৌঁছে দিও। একটু আবেগ নয় বিবেক দিয়ে ভেবে দেখুন তো দেখি, ওই জায়গায় যদি আমি হইতাম, আপনি হইতেন, তাহলে বলতাম টাকা পয়সা যা আছে থাক ছাতা, নিজের জীবন নিয়ে আগে পালাই, এই চিন্তা চেতনা আমরা করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকতে বলেন, আলী দুনিয়াতে কারো টাকা পয়সা লুণ্ঠন করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করে মানুষের আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণের সম্পদ জনগণকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েই আমি নবী দুনিয়াতে এসেছি। বলেন ঠিক না বেঠিক? ও আলী এই সম্পদগুলো তুমি তার কাছে পৌঁছে দিও, এটা রাসূলের আদর্শ। অর্থনৈতিক দিক থেকে রাসূলকে আপনি কেন আদর্শ মানবেন না? এটা তার উত্তম পরিচয়। পক্ষান্তরে আমরা লক্ষ্য করে দেখলাম ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একাই কি খাওয়া খাইছে ৩৬,০০০ কোটি টাকা। কোন সুবহানাল্লাহ, কেউ কেউ বলছে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিদ্যুৎ তাপ কেন্দ্র থেকে যত টাকা পয়সা লুটপাট হয়েছে, মেট্রো রেল গল্প শুনতাম, তাই দিয়া ৬৯৩টা মেট্রো রেল তৈরি করা যায়। তো এত খুললাম দুর্নীতি, এই খুললাম দুর্নীতি হওয়ার পিছনে কারণটা কি? এত কিছু করার পরে ওরা বলে যে আমাদের অপরাধটা কি পালাবো না, খেলা হবে। কি হবে জোরে বলেন, কি হবে? কই মাঠ আছে, বলও আছে, প্লেয়ারও রেডি, আম্পায়ার মামু পালাইছে। কথা কয় না কেন? সব কিছু রেডি করে রেখে তুমি পালাইলে, ওরা দোষ খুঁজে পায় না। পিলখানায় ৫৭ জন আর্মি সেনাকে হত্যা করে ওরা দোষ খুঁজে পায় না। ৫ই মে শাপলা চত্বরে অসংখ্য আলেমের বুকের দাড়ি ধরে টেনে হিসড়ে বেরিয়ে বুক ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে ওরা দোষ খুঁজে পায় নাই। আল কোরআনের পাকি সাইদিকে ১৩ বছর ১ মাস রদিন কারাগারের ভিতরে রেখে হত্যা করে ওরা দোষ খুঁজে পায় নাই। এই জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, ওরা দোষ খুঁজে পায় নাই। আর কত দোষ তোমাদের ধরার দরকার, বলেন ঠিক কিনা? এই জাতি তোমাদের ক্ষমা করবে না, টুক করে চলে আসবে। আসো, বিচার তোমাদের বাংলায় হবেই, কেউ বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা?
একান্ত প্রিয় আপনজনেরা আমার, রাসূলের আদর্শ যাদের ভিতরে নাই তারা এই কাজগুলো করবে। উপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ দেখেন, কেন আপনি তাকে মানবেন না? যারা হজ করেছেন তারা জানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন না করেন, একটা ইবাদতও আপনার জীবনে কবুল হবে না। এক্সাম্পল ধরেন, সাধারণ নিয়ম অনুযায়ী একটু বোঝেন। ধরে নিন, যারা হজ করেছেন তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে, আরাফার ময়দানে জোহরের নামাজের সময়, কষ্ট হচ্ছে দেখে একটু দিল থেকে বলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হয়নি, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জোহরের নামাজের সময় বেলালকে ডাকতে বললেন, বেলাল, ও বেলাল, জোহরের আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন 2 রাকাত। একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয় রাকাত? আজকে আমরা জোহরের নামাজ পড়েছি কয় রাকাত? সবাই বলেন। ফরজ নামাজ পড়েছি 4 রাকাত, রাসূল শুধু জোহরের নামাজ পড়লেন 2 রাকাত। বেলালকে একবার আযান দেওয়ার পর বললেন, বেলাল ইকামত দাও। জোহরের নামাজ পড়লেন 2 রাকাত। জোহরের নামাজের সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে সাথে সাথে আবার বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল রে, আবার ইকামত দাও, এখনই আসরের নামাজ পড়া লাগবে। ওয়াক্ত জোহরের নামাজ হবে আসরের। ভালো করে বোঝেন। আপনারা বলেন তো দেখি, 1:30টার সময় বা 1:30-এ জোহরের নামাজ যখন আমরা পড়ি, ওই সময়কে আমরা আর কখনো আসরের নামাজ পড়ি নাকি? কথা বলেন না কেন? পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, আযান দাও। আযান দিলেন একবার, জোহরের নামাজ পড়লেন ফরজ 2 রাকাত। আবার বললেন ইকামত দাও। ইকামত, আযান হলো একবার, ইকামত হলো 2 বার। একটু জোরে বলেন তো কয়বার? জোরে বলেন কয়বার? আসরের নামাজ 2 রাকাত পড়লেন। যারা হজ করেছেন এখানে, এই যে আমার সফর সঙ্গী রয়েছে প্রিয় বন্ধু, তিনিও তো হজ করেছেন। প্রয়োজনে হাজীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি কোরআন হাদিস থেকে পড়ে পড়ে বুঝেছি। এখনো পর্যন্ত হজের ময়দানে গেলে জোহরের নামাজ, আসরের নামাজ ওই আরাফার ময়দানে এক আজানে 2 রাকাত 2 রাকাত করে পড়া লাগে, এটাই বিধান। এখন আপনি যদি হজ করেছেন, আপনি যদি মনে করেন যে না সময় আছে, জোহরের সময় 4 রাকাত পড়লে বেশি রুকু হবে, বেশি সিজদা হবে, বেশি সময় পার হবে, বেশি আয়াত তেলাওয়াত হবে, নেকিও বেশি হবে, ইবাদত কবুল হবে, জোরে বলেন। বুঝানোর জন্য বললাম, আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়েছেন 2 রাকাত। আবার ওই জোহরের ওয়াক্তে আসরের নামাজ পড়েছেন 2 রাকাত। একই ওয়াক্তে জোহর এবং আসরের নামাজ 2 রাকাত করে পড়েছেন। এখনো পর্যন্ত যারা হজ করতে যায়, রাসূলের আদর্শ আপনার জন্য বাধ্যতামূলক। আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ একসাথে 2 রাকাত করে পড়া লাগে। হাজী সাহেব সাক্ষী দাও। ও হাজী সাহেব, কথা ঠিক না? এই যে হাজী সাহেব রয়েছে এখানে। তার মানে আপনি যদি জোহরের সময় ওখানে জোহর আর আসর 2 রাকাত না পড়ে যদি মনে করেন বেশি পড়বো 4 রাকাত, অথবা আসরের নামাজের সময় আসর পড়বো, আপনার নামাজ তো হবেই না। শুধু নামাজ নয়, আপনার হজ পর্যন্ত কবুল হবে না। ওখানে রাসূল যেটা করেছেন ওইটাই আপনাকে ফলো করা লাগবে। এবার আপনি বলেন তো দেখি, রাসূল যদি ওটা করেন, আর একটু সামনে গিয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর একসাথে শেষ করলেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন। মাগরিবের আজান শেষ, নামাজের সময় পার হয়ে যায়, সাহাবারা অপেক্ষায় রয়েছেন, হয়তো রাসূল মাগরিবের নামাজ পড়বেন। একের পর এক সময় চলে যায়, কেউ কোনো কথা বলতে সাহস পায় না, যেহেতু সাহাবারা রাসূলের উপরে কখনো কোনো কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাকতে বলেন, না না, ও না না, মাগরিবের নামাজের সময় তো চলে যায়, নামাজটা কি পড়া লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখানে মাগরিব পড়া যাবে না, চলো মুজদালিফায়, সেখানে গিয়ে মাগরিব এবং এশা একসাথে পড়া লাগবে। এখনো পর্যন্ত যারাই হজ করতে যায় না কেন, মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ পড়া লাগে। কেউ যদি মনে করে রাস্তার ভিতরে আমার সুযোগ রয়েছে, সময় রয়েছে, মাগরিবের নামাজটা পড়ে নেই, নামাজ তো হবে না, তার হজ পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? কারণ রাসূল ওইটা করেছেন, ওইটাই আপনাকে করা লাগবে।
রাসূল যেটা করেছে ওই সিস্টেমেই আপনাকে করা লাগবে, এর বাইরে ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। এটা রাসূলের আদর্শ। এখন এটা যদি আদর্শ হয়, এটা যদি বাধ্যতামূলক হয়, এই যে টুপিটা একটু খুলবো দেখাবো। এই যে টুপিটা আমি খুললাম, টুপিটা মাথায় দেওয়া সুন্নত, খুলে নিলাম। এই মুহূর্তে সুন্নত আদায় হচ্ছে না, গুনাহ হচ্ছে না, বোঝানোর জন্য বললাম। এই যে টুপিটা আমি মাথায় দিয়েছি এটা সুন্নাত, পড়লাম, সুন্নাতের আমলনামা অটো চালু হয়ে গেছে, আমলনামায় নেকি চলতেছে, সুবহানাল্লাহ বলেন। এই যে মুখে আমি দাড়ি রেখেছি, রাসূল সাক্ষী দিচ্ছি আপনাকে ভালোবাসি তাই দাড়ি রেখেছি, আপনাকে অনুসরণ করে আপনার প্রত্যেকটা কথা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিয়েছি তাই দাড়ি রেখেছি। এই দাড়ি আপনি না রাখলে আপনার গুনাহ হচ্ছে, কিন্তু ঈমান চলে যায় নাই। টুপি আপনি না পরলে গুনাহ হচ্ছে না, পরলে সওয়াব হচ্ছে, এখানে আপনার ঈমান চলে যায় নাই। কিন্তু আপনি যদি বলেন রাসূল এটা পড়েছেন এটা ঠিক করে নাই, আপনার ঈমান নাই, ঈমান চলে গেছে। কথা ঠিক কি না? আপনি যদি বলেন রাসূল যে দাড়িটা রেখেছে, দাড়ি রেখে আমার পছন্দ না, ওই দাড়ি রেখেছে ভুল করেছে, আপনার ঈমান তো নাই, আপনি কাফের হয়ে গেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যে আমল করেছে সেটা আপনাকে বাধ্যতামূলকভাবেই পালন করা লাগবে। এবার আপনার কাছে আমি প্রশ্ন করি, বলেন তো দেখি, রাসূল ঘুমানোর সময় দোয়া পড়েছেন, বাথরুমের সময় দোয়া পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী কিন্তু আবার মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? বিদায় কেউ যদি টুপিকে অস্বীকার করলে তার ঈমান যেমন থাকে না, দাড়িকে অস্বীকার করলে তার ঈমান যেমন থাকে না, রাসূলের আদর্শকে অস্বীকার করলে তার ইবাদত যেমন কবুল হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনের বিধান দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, ইসলামিক নিয়ম অনুযায়ী রাষ্ট্র চলবে, এইটা যদি কেউ অবিশ্বাস করে, অপছন্দ করে, ওর ঈমান থাকতে পারে না, বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে চালো, বিপ্লব ইসলামী বিপ্লব। একান্ত প্রিয় আপনজনেরা আমার, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনা থেকে ফিরে আসলেন 8 বছর পর 10,000 সাহাবা নিয়ে। যাওয়ার আগে কাবা শরীফের ভিতরে তিনি একবার ঢুকেছিলেন, চাবিটা যার হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতখানা থেকে চাবিখানা চেয়েছিলেন, চাবিটা আমাকে দাও, এই চাবি নিয়ে আমি একটু কাবা ঘরের ভিতরে সেজদা দিতে চাই, আমার আল্লাহকে আমি একটু মন খুলে ডাকতে চাই। বলেন তো দেখি কাবা ঘরের মালিক কে? আরো জোরে, জোর হইল না। রাসূলকে নবুয়তি দিয়েছেন কে? সবচাইতে বেশি অধিকার তার, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি তো দিলই না, বরং ধাক্কা দিয়ে বের করে দিলেন, গালিগালাজ করলেন। আহা, যে রাসূলের শরীরে কোনো মশা মাছি পর্যন্ত বসা হারাম এবং হারাম, তাকে ধাক্কা দিলেন, গালিগালাজ করলেন। 8 বছর পর 10,000 সাহাবা নিয়ে আসলেন, তখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাবা ঘরের, আল্লাহর ওই কাবা ঘরের চাবিখানা তখনও পর্যন্ত সেই লোকটার হাতেই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয়তে কাঁপতে উপরে উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে ডাকলেন, নিচে আসো। নিচে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ভয়ে ভয়ে চাবিখানা দিলেন, তার নেতৃত্বের ক্ষমতা তুলে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবিখানা চাইলেন, আবু বকর চাইলেন, ওমর চাইলেন, ইয়া রাসূলুল্লাহ চাবিখানা আমাকে দেন, কারণ চাবিখানা পাওয়া খুব সম্মানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে লোকটা ভয়ে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, হায় হায় আজকে না জানি আমার মৃত্যু হয়ে যায়, হয়তো আজকে আমাকে মেরেই ফেলবে, এমন চিন্তা চেতনা নিয়ে যখন তিনি সেখানে রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে রাসূলকে যে গালি দিয়েছিল, রাসূলকে যে ধাক্কা দিয়েছিল, তার হাতে রাসূল আবার চাবিখানা তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মমতার দিক থেকে, আদর্শের দিক থেকে আর কোন নেতাকে আপনি মানবেন? বলেন তো দেখি। শুধু তাই নয়,
সকলেই মানুষ দিক বিদিক ছুটাছুটি শুরু করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীর লোকজন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার লোকজন, তোমরা আমারে অনেক জ্বালাইছো, আমারে অনেক মারছো, অনেক রক্তাক্ত করেছো, অনেক আঘাত তোমরা আমাকে দিয়েছো। ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তারও কোনো তোমাদের কারণ নাই। আমি রাসূল আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আমি রাসূল আজকে তোমাদের সকলকেই মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরাও দেখলাম এত জুলুম নির্যাতন অত্যাচার হওয়ার পরেও তারা ঘোষণা দিল, দলীয়গত ভাবে আমরা তাদেরকে মাফ করে দিলাম। এটা রাসূলের আদর্শ, কথা বল না কেন? আরো জোরে কোন ঠিক কিনা? তবে ব্যক্তিগতভাবে যদি কেউ বিচার চায়, তার বিচার অধিকার পাইয়ে দেয়, এটা তার অধিকার। যেমন আমার নামে মামলা হয়েছে, আমি বলেছি আমার নামে যারা মামলা করেছে, যারা আমাকে হয়রানি করেছে, আল্লাহ তাদের মাফ করলে এটা আল্লাহর অধিকার, আল্লাহ করতে পারে। আল্লাহ আমাকেও ডেকে বলেছেন, সেলিম তুই তোর বিচার অধিকার নিবি, এটা তোর অধিকার। আল্লাহ তাদের মাফ করলে করবে, আমি তাদের মাফ করব না, বিচার হবেই হবে, হবেই। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। একান্ত প্রিয় আপনজনেরা, আমার কষ্ট হয়, রাগ হচ্ছে আপনাদের দেখে। এবার আমি একটু তাকবীর দিই, আপনারা দিল থেকে আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একান্ত প্রিয় আপনজনেরা, আমার সময় শেষ হয়ে এসেছে। আমার জানি না কতটুকু মেসেজ রাসূলের জীবনী থেকে আপনাদেরকে দিতে পারলাম। নেতাগত দিক থেকে, ক্ষমার দৃষ্টিকোণের দিক থেকে, স্ত্রীর কাছে, বন্ধুর কাছে সব চাইতে উত্তম দৃষ্টিকোণ থেকে রাসূলের চাইতে উত্তম আদর্শ আর কারো নাই। এবার আসুন